এসএসসিতে যদি তুমি জিপিএ 5 পেতে চাও তাহলে তোমাকে মাস্ট ডিসিপ্লিনড হতে হবে। অর্থাৎ তোমার যদি জিপিএ 5 পাওয়ার ইচ্ছা থাকে তাহলে তোমার নিয়মিত পড়াশোনার কোনো বিকল্প নেই এবং তোমাকে নিয়মিত পড়াশোনার টেবিলে ধরে রাখতে সবথেকে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা রুটিন থাকা। এখন একটা ডেইলি রুটিন তুমি কিভাবে বানাবা এবং একটা ডেইলি রুটিন বানাতে যে জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। তাই ভিডিওটা ভালো লাগলে মাস্ট শেয়ার করে দিবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো এসএসসির কমার্সিয়ানরা, তো আমরা রুটিন করতে যে বিষয়টা প্রথমে করি সেটা হচ্ছে আমরা কখন খাই কখন ঘুমাই সেই জিনিসটা ইম্পর্টেন্ট, কিন্তু রুটিনে ওই বিষয়টা রাখবা না। আগে তুমি কয়েকদিন যেতে দিবা, যে অর্থাৎ তুমি স্কুল তোমার শুরু হয়ে গেছে, হ্যাঁ স্কুল শুরু হয়ে গেছে, তো তোমার স্কুলে কত থেকে কত ঘন্টা ব্যয় হয়, স্কুল টাইম কতক্ষণ ব্যয় হয়, এই জিনিসটা আগে ট্র্যাক করবা। প্রথম যে তোমার কাজ সেটা হচ্ছে সেলফ ট্র্যাকিং। সেলফ ট্র্যাকিং মানে তোমার নিজের কোন জায়গায় সব থেকে বেশি সময় তোমার ব্যয় হয় এই জিনিসটা তোমার আইডেন্টিফাই করা বা এই জিনিসটা তোমার চিহ্নিত করা। তো তোমার প্রথমে চিহ্নিত করতে হবে যে তোমার স্কুল টাইম কত থেকে কত ঘন্টা, অর্থাৎ কখন তুমি স্কুলে যাও কখন তুমি বাসায় আসো। হ্যাঁ, স্কুলে যাওয়ার পরে তো তোমরা ফুচকা টুচকা খাও, চটপটে খাও, বা স্কুল থেকে আসার সময় তোমরা খেলাধুলা করতে চলে যাও। তো বাসায় কখন আসো, স্কুলে কখন যায়, এই দুটা টাইম তুমি আগে খাতায় লিখে রাখবা। তারপরে তোমার স্কুলে যাওয়ার আগে বা স্কুল থেকে আসার পরে তোমার কখন কোচিং থাকে বা ব্যাচ থাকে সেই টাইমটাও খাতায় টুকে রাখবা। তারপরে তুমি কখন খেলাধুলা করো বা স্ক্রিন টাইম তোমার কতটুকু, অর্থাৎ কতটুকু তোমরা স্ক্রল করো বা কতটুকু গেমস খেলো, পাবজি খেলো, হ্যাঁ, বা তুমি যে কোনো মিনি মিলিশিয়া খেলো, এই যে গেমের প্রতি তোমার যে টাইমটা যায় এই সব কিছু তুমি জাস্ট 2 থেকে 3 দিন একটু অবজার্ভ করবা। তোমার নিজের কোন সময়টা কোন কোন জায়গায় যায় এটা একটু অবজার্ভ করবা। তারপরে তোমার একটা নির্দিষ্ট ডিসিপ্লিনে আসতে, অর্থাৎ একটা শৃঙ্খলার মধ্যে আসতে তোমার অবশ্যই 2 থেকে 3 ঘন্টা সেলফ স্টাডির জন্য থাকা উচিত। সেলফ স্টাডি মানে তোমার নিজে নিজে পড়াশোনা করে, হ্যাঁ, নিজে নিজে পড়াশোনা করা। অর্থাৎ এখানে তোমার এই 2 থেকে 3 ঘন্টায় কোনো স্যার থাকবে না, কোনো ম্যাডাম থাকবে না এবং কোনো কোচিং থাকবে না, ঠিক আছে? এখানে শুধু পড়ার টেবিল থাকবা, তুমি থাকবা, তোমার বই থাকবে। তো 2 থেকে 3 ঘন্টা অবশ্যই সেলফ স্টাডির জন্য দেওয়া উচিত এবং সেলফ স্টাডিতে যত বেশি সময় দিবা তত বেশি ভালো, কারণ কোচিং সেন্টারে তোমার ডিস্ট্রাকশন থাকে, অর্থাৎ নানা জনের নানা কথাবার্তা থাকে। টিচাররাও এখন আর মনে করো পড়াশোনায় বেশি একটা সময় দেয় না, গাল গল্প বা অন্য কোচিং সেন্টারের বদনাম এই জিনিসগুলো করতে করতেই তারা টাইম পার করে দেয়। হ্যাঁ, তারপরে স্ক্রিন টাইম তোমার কমায় দিতে হবে, এই জিনিসটা আমি পরে আসতেছি। তো সেলফ স্টাডিতে অর্থাৎ তোমার ফোন টোন দূরে রেখে, তোমার টিচার দূরে রেখে নিজেকে 2 থেকে 3 ঘন্টা সবসময় সময় দিবা। তারপরে যে কাজটা করবা যে 1 ঘন্টা পর পর 1 ঘন্টা পর পর তুমি 5 মিনিটের একটা ব্রেক দিবা। অর্থাৎ এই 5 মিনিটে আবার তুমি স্ক্রল করতে চলে যেও না, এই 5 মিনিটে আবার তুমি গেম খেলতে চলে যেও না। ওই 5 মিনিটে তুমি একটু ব্রেক দিবা, একটু চোখ বন্ধ করে রাখবা, বা একটু ঘুরে আসবে, একটু হাঁটাহাঁটি করে আসবা, বা একটু তুমি বাইরে থেকে ঘুরে আসবা বা ছাদ থেকে ঘুরে আসবা। হ্যাঁ, তো এই 5 মিনিটের ব্রেক দিয়ে তুমি যখন আবার পড়ার টেবিলে বসবা তখন হচ্ছে কি তোমার মস্তিষ্ক একটু বিশ্রাম পাবে এবং মস্তিষ্কের যে ধারণ ক্ষমতা সেটা আবার রিচার্জড হবে। মানুষের জীবনটা হচ্ছে তোমার ব্যাটারির মতো, ব্যাটারি যেমন একবার কমে আবার চার্জ দাও, আবার কমে আবার চার্জ দাও, এরকম তোমার জীবনে এমন, অর্থাৎ তোমার পড়াশোনার ধারণ ক্ষমতা এমন। যদি তোমার ব্যাটারিটা তুমি যত টানা পড়বা তত তোমার ব্যাটারি আস্তে আস্তে ডাউন হবে, অর্থাৎ তোমার মস্তিষ্কের ধারণ ক্ষমতা কমবে। তারপরে 5 মিনিট ব্রেক দিলে বা 10 মিনিট ব্রেক দিলে আবার সেটা কি সুস্থ হয়ে উঠবে। তো 5 মিনিটে ব্রেক দিয়ে 2 থেকে 3 ঘন্টা টানা সময় দিবে এবং এই 5 মিনিটে তোমার কোনো ডিস্ট্রাকশন আসা যাবে না, অর্থাৎ ফোন ধরা যাবে না, ফোন ধরা যাবে না, আর হচ্ছে তোমার বন্ধু বান্ধবের ডাক শোনা যাবে না। হ্যাঁ, তাহলে দেখবে হয় তুমি খেলার মাঠে না তুমি পাবজির মধ্যে আসো, ঠিক আছে? এই 5 মিনিটে ব্রেক দিতে যে 1 ঘন্টা ব্রেক যেন না হয়ে যায়। তো এই জিনিসটা রুটিন করার সময় মাথায় রাখবা এবং সব থেকে বেস্ট হয় নিজেকে নিজে সময় দাও। সেলফ স্টাডিতে যত বেশি সময় দিবা তত ভালো হবে এবং রুটিন একটা নির্দিষ্ট ফ্লো থাকবে, অর্থাৎ গ্রুপ সাবজেক্টের জন্য আলাদা টাইম দিবা। গ্রুপ সাবজেক্টে যে যে সাবজেক্টগুলো ইম্পর্টেন্ট, অ্যাকাউন্টিং আজকে পড়বা নাকি ফাইন্যান্স পড়বা এই জিনিসটাকে সেট করবা। শুক্রবারে অ্যাকাউন্টিং পড়লা ধরো, শনিবারে তুমি ফাইন্যান্স পড়বা, রবিবারে তুমি ব্যবসা উদ্যোগ পড়বা, এইভাবে তোমার রুটিনটা সেট থাকবে। তারপর হচ্ছে রুটিনে তোমার জেনারেল যে সাবজেক্টগুলো যেগুলোতে তুমি সব থেকে বেশি আটকাও, যেমন ইংরেজি, গণিত, বিজ্ঞান, কৃষি শিক্ষা, এই জিনিসগুলো তোমার প্রতিদিন কোনো না কোনো সাবজেক্ট তোমার রুটিনে রাখতে হবে। এইভাবে তুমি একটা সুন্দর করে একটা গুছানো রুটিন বানিয়ে ফেলবে। হ্যাঁ, এবং
তোমার সেলফ স্টাডিতে সব থেকে বেশি সময় দেওয়া উচিত। সব থেকে বেস্ট হয় কি কোচিং বা ব্যাচ না করে নিজে নিজে পড়াশোনা করো। হ্যাঁ, এবং নিজে নিজে না পারলে আমাদের যে এসএসসি একাডেমিক কোর্সটা আছে, এসএসসি কমার্সের একাডেমিক কোর্স, অর্থাৎ এই যে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, এই 3টা সাবজেক্টের উপর ক্লাস দেওয়া আছে, প্রচুর ক্লাস দেওয়া আছে। অর্থাৎ টেক্সট বুকের কোথা থেকে পড়বে, কোথা থেকে পড়লে কমন পাবা, এবং কোন কোন প্রশ্নগুলো বেশি আছে, প্র্যাকটিস আছে। প্লাস হচ্ছে তোমার যারা নবম শ্রেণীতে বা দশম শ্রেণীতে আসো, যাদের হচ্ছে গাইড বই কিনতে প্রবলেম হচ্ছে, আমাদের এই কোর্সটাতে যদি এনরোল করো তাহলে সব ধরনের সাপ্লিমেন্ট, হ্যাঁ সাপ্লিমেন্ট, অর্থাৎ বিগত বছরগুলোর যে বোর্ড প্রশ্ন আছে, প্রচুর প্র্যাকটিস, এই সাপ্লিমেন্টটাকে ইবুক আকারে তুমি পেয়ে যাবা। অর্থাৎ তোমার নতুন করে তোমার কোনো সাপ্লিমেন্ট কেনার দরকার নেই, বা কোনো টিচারের কোচিংয়ের শিট কেনার দরকার নেই, বা আলাদা করে কোনো তোমার বই কেনার দরকার নেই প্র্যাকটিসের জন্য। তো এই কোর্সে এনরোল করে তুমি সাপ্লিমেন্ট পেয়ে যাবা। তো যারা বুঝতে পারছো না কোথা থেকে পড়াশোনা করবা, তারা আমাদের কোর্সটাতে এনরোল হয়ে পড়ো। মাত্র 1000 টাকায় আমাদের যে গ্রুপ সাবজেক্টের কোর্সগুলো আছে, অর্থাৎ তোমার নবম এবং দশম শ্রেণীতে একবার 1000 টাকা খরচ করবা, পুরা নবম এবং দশম শ্রেণীতে তোমার অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসা উদ্যোগের জন্য আর কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, ব্যবসা উদ্যোগের জন্য আর কোনো চিন্তা করতে হবে না। মাত্র 1000 টাকায় তোমার পুরো এসএসসি লাইফ পার হয়ে যাবে। ঠিক আছে, তুমি আমাদের কোর্সের ক্লাস দেখবা, প্লাস নিজে ওই চ্যাপ্টারটা বাসায় বসে বসে প্র্যাকটিস করে ফেলবা বা সলভ করে ফেলবা। তাহলে দেখবা তুমি এখন থেকে, অর্থাৎ নবম শ্রেণী বা দশম শ্রেণী যে স্টেজে থাকো না কেন, এসএসসি 27 এবং 28 ব্যাচ তোমরা এখন থেকে ঘুরে দাঁড়াতে পারবে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্স চেক করো, কমেন্ট বক্সে তুমি তোমার মতামত জানাতে পারো। এবং আমাদের কোর্সে এনরোল করতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্স প্লাস কমেন্ট বক্সে তোমার আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। তো লিঙ্কে ভিজিট করো, আমাদের ডেমো ক্লাস দেখো, যদি ভালো লাগে যাচাই করে ভর্তি হয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।